আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি পাস্তা রেসিপি। এটি খেতে ভীষণ সুস্বাদু ও মজাদার। ঝটপট আপনারা বিকেলে বা সকালের নাস্তায় এটি তৈরি করতে পারবেন। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রথমে আমি চুলায় হাঁড়িতে পানি গরম করে নিয়েছি এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এখন পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সাইজের বা শেপের পাস্তা নিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর তেলটি দিলে হয় কি, পাস্তাটা যখন আমরা সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখবো তখন একটার সাথে আরেকটা লেগে থাকবে না। আর আমি এই পাস্তাটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। তবে পাস্তা কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ করে নেবেন। তো আমি দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এটা এখন পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি পাস্তাগুলো। আর পাস্তাটা যখন আমরা রান্না করব তখন কিন্তু ওই বাকি 2% এমনিতেই কুক হয়ে যাবে। তো আমি পানি ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর পাস্তা ঝরিয়ে নিয়ে একই হাঁড়িতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিলাম অরিগানো, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। এটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন আমার পুরো ঘর যেন এটা ফ্লেভারে ভরে গেছে, আর এই ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ। আর আমি এখন কিন্তু চুলার তাপটি হাই ফ্লেমে রেখেছি। জাস্ট পেঁয়াজটি আমি নরম করে নিব, তবে লালচে করে নেওয়া যাবে না। তা আমি জাস্ট একটু নরম করে নিয়েছি ভেজে। তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, একসাথে আমি এখানে 1 চামচ নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি 2 মিনিট আমি, যেন এটা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিকেন। আপনারা চিকেন না থাকলেও আপনার এর পরিবর্তে ডিমও দিতে পারেন। তো আমি চিকেনটা লম্বা লম্বা করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি, 2 মিনিট ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে তারপর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে আমি এটা এখন আবার একটু আমি কিন্তু হাই ফ্লেমে রেখে আমি এই মাংসটা ভেজে নিচ্ছি। চিকেনটা একটু ভেজে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি এই মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি অফ স্ক্রিনে একটু পরপর এসে নেড়ে চেড়ে দিব। আর এই মাংসটা যেহেতু ব্রয়লার মুরগির, পানির প্রয়োজনে এমনিতেই পানি ছেড়ে দেয়। আর আমার এই মাংসটাও দেখুন ভাজা হয়ে গেছে, অফ স্ক্রিনে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব ক্যাপসিকাম নিয়েছে হাফ কাপ পরিমাণ, ফুলকপি নিয়েছে হাফ কাপ এবং গাজর নিয়েছে হাফ কাপ। আর আমি এগুলো সব কিউব কিউব করে কেটে নিয়ে দিছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে এই পাস্তাটা তৈরি করতে পারেন। আর আমার চুলার তাপটি কিন্তু এখন আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি। দেখে আমি এটা আবারও ভেজে নিচ্ছি, 2 মিনিট ভেজে নিলাম দেখুন। আর আমি সবজিটা চাচ্ছি যেন সেদ্ধ না হয়, একটু ক্রাঞ্চি থাকবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ক্যাপসিকামটা এটাও অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য দিই। তো দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্সটা অবশ্যই জানেন, শুকনো মরিচ একটু ভেজে গুঁড়ো করে নিলে হয়ে যায়, বা অথবা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে দিতে পারেন। তারপর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ছেঁকে রাখা পাস্তা, যেগুলো আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে ছেঁকে রেখেছিলাম। দেখুন পাস্তা কিন্তু একটার সাথে আরেকটা লাগেনি। তো এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আমার এটা হোমমেড সস, আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর আপনারা চাইলে টমেটো কিউব করেও কেটে দিতে পারেন। তো আমি এটা এইভাবে সসের মতো করে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সস দিলে। তো আমি দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাজারের টমেটো সস। দিয়ে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি এখন কিন্তু এটা বেশি রান্না করব না,
জাস্ট আমি একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। আমার কিন্তু পাস্তা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার এসেছে এবং একটা আঠালো আঠালো একটা ভাব, তো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন পাস্তা। আশা করব আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।